हेलो बंधुरा वेलकम टू बीडी कम्पिউটার ट्रेनिंग बेंगल यूट्यूब चैनल। एटी आमार एमएस ওয়ার্ডের प्रथम क्लास। এই ক্লাসে আমি দেখাতে চাই হোম মেনুর ক্লিপবোর্ড এবং ফন্ট গ্রুপের বিভিন্ন অপশনগুলি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। तो सबार प्रथम आमी देखाबो होम मेनू काट कपि पेस्ट ऑप्शन तीनटी। तार जोन्नो आमी एखानेते किछु पैराग्राफ निये आसछि। तार जोन्नो समान RND रैंड ब्रैकेट आरम्भ क्लोज एंटार। आमी एखन चाइ फार्स्ट पैराग्राफटी कपि करे निये लास्टे बसाबो। तार जोन्नो सिलेक्ट करलाम प्रथम पैराग्राफटी, कपिते क्लिक करलाम। এছাড়াও রাইট ক্লিক করে কপি করতে পারেন অথবা কিবোর্ড থেকে CTRL-C পেস্ট করতে পারেন। কপি করার পর আমি যেখানে পেস্ট করতে চাই সেখানে ক্লিক করলাম, তারপর পেস্টে ক্লিক করলাম। এখানে আপনি পেস্টে ক্লিক করতে পারেন অথবা রাইট ক্লিক করে পেস্ট করতে পারেন অথবা কিবোর্ড থেকে CTRL-V পেস্ট করতে পারেন। আমি কিবোর্ড থেকে CTRL-V পেস্ট করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যেটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট হয়ে গিয়েছে। नेक्स्ट ऑप्शन काट। सपोज मने करुन आमार द्वितीय पैराग्राफटी भूल करे एखाने हये गेछे, ताहले एटिके काट करे अन्य जायगाय निये जेते चाइ। तार जोन्नो आमि पैराग्राफटिके सिलेक्ट करे निलाम। एरपर काटेते क्लिक करलाम अथवा राइट क्लिक करे काट करते पारेन अथवा कीबोर्ड थेके CTRL-X प्रेस करते पारेन। आमि कीबोर्ड थेके CTRL-X प्रेस करलाम। देखते पेयेछेन बंधुरा काट हये गिয়েছে। আমি যেখানে ওই প্যারাগ্রাফটি বসাতে চাই সেখানে ক্লিক করলাম এবং পেস্টে ক্লিক করলাম। নেক্সট অপশন ফরম্যাট প্রিন্টার। আমি এটা একটু পরে দেখাচ্ছি ফন্ট গ্রুপটা সারা করার পর, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো আমি নেক্সট অপশন চলে যাচ্ছি, যে অপশনের নাম হলো ফন্ট। অর্থাৎ এখান থেকে আপনি স্টাইল করতে পারবেন। তো তার জন্য আমি প্রথম প্যারাগ্রাফটা স্টাইল করতে চাই, তার জন্য প্রথম প্যারাগ্রাফটি সিলেক্ট করে নিলাম। এরপর আমি প্রথম ফন্ট অফ এরোতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলের অপশনগুলি শো হবে। আপনি যে স্টাইলটি চান তার উপর যে মাউসটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টাইলটি আমার হয়ে গিয়েছে। নেক্সট অপশন সাইজ, ফন্ট সাইজ। এই অপশনে আমরা কি করতে পারি, যে কোনো লেখার সাইজ বাড়াতে কমাতে পারি। সাপোজ মনে করুন এন্ড লেখাটির সাইজ আমি বাড়াতে চাই। এন্ড লেখাটি সিলেক্ট করলাম, এখান থেকে ফন্টের সাইজের অ্যারোতে ক্লিক করলাম, পছন্দ মতো সাইজ আমি সিলেক্ট করলাম। সো নেক্সট অপশন ইনক্রিজ ফন্ট সাইজ। অর্থাৎ আমি এখানেতে দেখুন সর্বোচ্চ সাইজ 72 আছে, 72 সাইজ করলাম। সাপোজ আমি আরও বাড়াতে চাই, তখন কিভাবে বাড়াবো, তখন আমার কাজে লাগবে ইনক্রিজ ফন্ট সাইজ এই অপশানটি। চলুন তার জন্য আমাকে সিলেক্ট করে নিতে হবে। ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন বাড়তে থাকে, লেখার সাইজ বাড়তে থাকে। এছাড়াও কিভাবে বাড়াতে পারি, এই লেখাটিকে সিলেক্ট করে মুছে দিয়ে আমি এখানে যত সাইজ টাইপ করব সেই সাইজে লেখাটি আমার চলে আসবে। এছাড়াও কিভাবে সাইজ বাড়াতে পারি, কিবোর্ড থেকে CTRL-Shift প্রেস করলে সাইজ বাড়তে থাকে। নেক্সট অপশন আমার আছে ডিক্রিজ ফন্ট সাইজ। অর্থাৎ আমি এখান থেকে সাইজ সিলেক্ট করলাম। সাপোজ মনে করুন প্রথম প্যারাগ্রাফটা সিলেক্ট করে আমি এখান থেকে 8 সাইজ সিলেক্ট করলাম। আমার কিন্তু আর কোনো অপশন নেই কমাবার, তখন আমি কিভাবে কমাতে পারি, তার জন্য আমাকে সিলেক্ট করার পর ডিক্রিজ ফন্ট সাইজে ক্লিক করতে হবে। দেখুন এখানে ক্লিক করার পর সাইজ কমতে থাকছে, একদম 1 নম্বর সাইজে চলে এলো। তো বুঝতে পারলেন এই অপশানটির কাজ। তো আমি এটা নর্মাল করছি, সাপোজ করি। নেক্সট অপশান এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, কিবোর্ড থেকে সাইজ ছোট করার শর্টকাট হচ্ছে সিলেক্ট করার পর CTRL-Shift মনে রাখবেন। নেক্সট অপশান আছে চেঞ্জ কেস। কি কাজ হয় দেখুন, শো করছি। তার জন্য আমি ডিলিট করে দিলাম এই প্রথমের জিনিসগুলো, ডিলিট মারলাম। চেঞ্জ কেসে ক্লিক করার পর দেখুন 5টি অপশন শো হচ্ছে, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল, ইচ ওয়ার্ড, টুগেল কেস। এই অপশনগুলি আপনি লক্ষ্য করুন সেন্টেন্স কেস কেমনভাবে লেখা আছে। প্রথম অক্ষরটি শুধুমাত্র
ক্যাপিটালে লেখা আছে, বাকিগুলি কিন্তু স্মল। লোয়ার কেস কেমনভাবে লেখা আছে, সব অক্ষরগুলি কিন্তু স্মল, আপার কেস সব অক্ষরগুলি কিন্তু ক্যাপিটালে লেখা আছে। বুঝতেই পারছেন কীভাবে। সাপোজ মনে করুন এই প্যারাগ্রাফটা আমি সব বড় হাতের করতে চাই, তার জন্য আমি প্যারাগ্রাফটি পুরোটি সিলেক্ট করে নেব, তারপর আমাকে চেঞ্জ কেস, তারপর আপার কেস, এরকমভাবে সেম অপশানগুলি টুগেল কেস মানে প্রথমটি স্মল বাকি ক্যাপিটাল, ক্যাপিটাল ইচ ওয়ার্ড মানে প্রত্যেকের প্রথম ওয়ার্ডটি দেখুন কেমনভাবে লেখা আছে, ক্যাপিটালে লেখা আছে, মানে প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষরটি ক্যাপিটালে হবে, বাকিগুলি কিন্তু স্মল। দেখুন দেখতে পাচ্ছেন। নেক্সট অপশান আমার ক্লিয়ার অল ফরম্যাটিং, এইটা আমি একটু পরে দেখাচ্ছি। এতটা শেষ করার পর এই নিচের অপশানগুলি শেষ করার পর আমি এটা দেখাচ্ছি, তারপরে এখানে আমার পড়ে আছে ফরম্যাট ব্লেন্ডার, ওই অপশানটি দেখাবো। তো চলুন নেক্সট অপশান বোল্ড জিনিসটা কি দেখুন। সাপোজ মনে করুন কোনো ইম্পর্টেন্ট লাইন আমি যদি একটু ডিপ করতে যাই, সিলেক্ট করব এবং বোল্ডে ক্লিক করব, দেখুন ওটা একটু ডিপ হয়ে গেল। এছাড়াও কীভাবে করতে পারি, রাইট ক্লিক করে বোল্ড, এছাড়াও কিবোর্ড থেকে Ctrl+B প্রেস করলেও বোল্ড হয়। তোলার জন্য আবার পুনরায় বোল্ডে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে Ctrl+B অথবা রাইট ক্লিক করে বোল্ড। আমি এখানে সাপোজ কিবোর্ড থেকে Ctrl+B প্রেস করলাম, দেখুন আমার বোল্ডটি উঠে গিয়েছে। নেক্সট অপশান ইটালিক, দেখুন ইটালিকের কাজ কি, আমি সিলেক্ট করলাম, ইটালিকে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা লেখাটি ইটালিক হয়ে গিয়েছে। নেক্সট অপশান আন্ডারলাইন, সাপোজ মনে করুন আমি এই লেখাটির আন্ডারলাইন করতে চাই, তার জন্য সিলেক্ট করলাম, আন্ডারলাইনের উপরে ক্লিক করলাম, দেখতে পেয়েছেন আন্ডারলাইন হয়ে গিয়েছে। নেক্সট অপশান আন্ডারলাইনের মোট অপশানগুলি। তো সাপোজ মনে করুন আমি আন্ডারলাইনটিকে মোটা করতে চাই, স্টাইল করতে চাই অথবা কালার করতে চাই, কীভাবে করব তার জন্য সিলেক্ট করে নেব, আন্ডারলাইনে যাব, এখান থেকে আপনি অ্যারোতে ক্লিক করবেন, আন্ডারলাইন অ্যারোতে মনে রাখবেন আন্ডারলাইন অ্যারোতে ক্লিক করতে হবে। তারপর আমাকে বিভিন্ন এখান থেকে পছন্দ মতো স্টাইল পেয়ে যাবো, যেটা আমার পছন্দ সেটিতে ক্লিক করব। কালার করতে চাইলে আন্ডারলাইনের তীরে চলে যাব, এখান থেকে মোর আন্ডারলাইন কালার, এখান থেকে পছন্দ মতো কালারে চুজ করবেন। দেখতে আমি নীল চুজ করেছি, নীল রঙটি আমার আন্ডারলাইনে হয়ে গিয়েছে। নেক্সট অপশান হচ্ছে স্ট্রাইক থ্রো। সাপোজ মনে করুন এটা আমি ডিলিট করে দিচ্ছি দেখানোর জন্য, মনে করুন ₹10 নিউ ₹5, সাইড একটু বড় করে নিচ্ছি। তাহলে মনে করুন আমার ₹10 টাকা ছিল, কিন্তু বর্তমান ₹5 টাকা হয়ে গিয়েছে। তো আমি কি করতে পারি, স্ট্রাইক থ্রো করতে পারি 10টিকে। কীভাবে করব, সিলেক্ট, স্ট্রাইক থ্রো ক্লিক, অর্থাৎ মাঝখানটি কেটে গেল, মানে এটার দ্বারা আমি বোঝাতে চাইছি 10 টাকাটা আর নেই, এখন দাম 5 টাকা। নেক্সট অপশান আছে আপনার সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। দেখুন সাবস্ক্রিপ্ট অপশানটি কি, আপনারা দেখে থাকবেন ফিজিক্যাল সায়েন্সে দেখবেন গ্যাসের সংকেত ছিল, যেমন মনে করুন কার্বন ডাইঅক্সাইড CO2, তো CO লেখে নিচে 2টি লেখা হতো, সেইটি লেখার জন্য আমার এই অপশানটি ইউজ করতে হবে। চলুন আমি একটি উদাহরণ দ্বারা বোঝানোর চেষ্টা করছি। সাপোজ মনে করুন এখানে আমি লিখলাম CO2, দেখুন বন্ধুরা দুইটি আমার কিন্তু সোজা হয়ে গিয়েছে। এটি আমি নিচে কিভাবে নামাবো তার জন্য সিলেক্ট করতে পারি, তারপর আমি সাবস্ক্রিপ্টে ক্লিক করব। আমার এই অপশানটি দেখুন CO2 সংকেতটি আমার কমপ্লিট হয়েছে। নেক্সট অপশান সাবস্ক্রিপ্ট, অর্থাৎ আপনারা যখন ম্যাথমেটিক্স করেছিলেন লক্ষ্য করেছিলেন ফর্মুলা ছিল A² + B², এরকম করে কিছু ফর্মুলা ছিল, অর্থাৎ স্কোয়ারগুলি যেগুলি আমার মাথায় হতো, অর্থাৎ স্কোয়ারগুলি কিভাবে করব চলুন একটু উদাহরণের সাপেক্ষে আমি দেখাচ্ছি। সাপোজ মনে করুন A² + B² লিখলাম, কিন্তু এটি স্কোয়ার কিভাবে করব, সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট, আবার সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট তুলে দিতে চাইলে সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট কাটিয়ে দেব, আবার সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট কাটিয়ে দেব। নেক্সট অপশান টেক্সট এফেক্টস। তো এই অপশানটি যারা MS অফিস 2007 ভার্সন ব্যবহার করছেন তাদের এই অপশানটি থাকবে না, এর আপডেট ভার্সনগুলিতে পাবেন, তো আমি এই অপশানটি স্কিপ করছি। নেক্সট অপশান
নেক্সট অপশন টেক্সট হাইলাইট কালার। দেখুন আমি একটি প্যারাগ্রাফ নিয়ে আসছি, এটি 1 লিখলাম, এখানে 1 লিখলে একটি প্যারাগ্রাফ আসবে, 2 লিখলে 2টি, 5 লিখলে 5টি। আমি একটি নিয়ে এলাম। সাপোজ মনে করুন ভিডিও লেখাটি আমি হাইলাইট করতে চাই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে একটি কালার করতে চাই। সিলেক্ট করলাম, হাইলাইট কালারের অ্যারোতে ক্লিক করলাম, পছন্দ মতো কালার চুজ করলাম, দেখতে পেলাম পেছনটি হাইলাইট হয়ে গিয়েছে। নেক্সট অপশান ফন্ট কালার, অর্থাৎ আমি যদি চাই লেখার কালার করব, লেখার কালার, তো তার জন্য আমি কি করতে পারি, সাপোজ যে লেখাটি কালার করব সিলেক্ট, তারপর ফন্ট কালারের অ্যারোতে ক্লিক করবেন, এখান থেকে পছন্দ মতো কালার চুজ করবেন। সাপোজ মনে করুন আমার এখানেতে এইসব কালারগুলি আমার পছন্দ হচ্ছে না, তখন কি করবেন, মোর কালারে চলে যাবেন, এখান থেকে পছন্দ মতো কালার আপনি যেটি চাইবেন সেটি এখান থেকে পাবেন। মনে করুন সবুজের আরও যদি হালকা চান তখন কাস্টমে চলে যেতে হবে, এখান থেকে সবুজের হালকা এবং ঘোর কালার করতে পারবেন। তারপর ওকেতে ক্লিক করলে সেই কালারটি লেখাতে অ্যাপ্লাই হয়ে যাবে। আবার সেই কালারটি আমার এখানেও অ্যাড হয়ে গিয়েছে, রিসেন্ট কালারে অপশানেতে অ্যাড হয়ে গিয়েছে। তো নেক্সট অপশান আমার আছে এর মধ্যে গ্রাডিয়েন্ট, এই লেখাটি হচ্ছে কালার মিক্সিং। মনে করুন সাপোজ এইটাকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে গ্রাডিয়েন্টে গেলাম, মোর গ্রাডিয়েন্টে গেলাম, এখান থেকে আমি করতে চাই গ্রাডিয়েন্ট ফিল্ড, গ্রাডিয়েন্ট ফিল্ডে গেলাম, এখান থেকে আমি পছন্দ মতো কালার চুজ করলাম, লাল। তো লালটিকে আমি আবার হালকা সবুজ মিক্সিংভাবে সেট করতে পারি। দেখুন লাল নিলে মিক্সিংভাবে এখানে দেখুন সেট হচ্ছে। দেখুন একটু সাইডটা বড় করছি, আপনারা তাহলে বুঝতে পারবেন। দেখুন আমার নিচটা নীল নীল ভাব আছে আর উপরটি লাল লাল। তো নেক্সট অপশান আমি যেগুলি বাদ দিয়েছিলাম, ক্লিয়ার ফরম্যাটিং এবং ফরম্যাট প্রিন্টার। দেখুন এই অপশানগুলির কাজ। সাপোজ মনে করুন আমি কোনো লেখাকে বোল্ড করেছি, স্টাইল করেছি, কিছু করেছি, কালার করেছি। এবার আমি চাইছি এইরকম দেখতে, ওয়ে টু হেল্প এর মতো দেখতে সার্চ লেখাটি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সার্চ লেখাটি সিলেক্ট করতে হবে, এরকম সেম কালার সেম স্টাইল লাগাতে হবে। কিন্তু আমি এরকম না লাগিয়ে আমি ডাইরেক্ট করতে চাই, তার জন্য কি করতে হবে, ওয়ে টু হেল্প যে লেখাটির মতো করতে চাই সিলেক্ট করে নেব, ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে নেব। সেই লেখাটি আমি এরকম ফরম্যাটে কনভার্ট করতে চাই, সেই লেখাটির উপর সিলেক্ট করে দেব। দেখতে পেয়েছেন বন্ধুরা, সেম ফরম্যাটে লেখাটি চলে এসেছে। নেক্সট অপশান যেটি বাকি রেখেছিলাম, ক্লিয়ার অর ফরম্যাটিং, মানে আমি যে সমস্ত ফরম্যাটিং করেছি বোল্ড, ইটালিক, কালার, সমস্ত ফরম্যাটিং উঠে যাবে। তো তার জন্য একবারে তুলতে গেলে একবারে উঠে যাবে। সিলেক্ট করলাম, ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলাম। কিন্তু এখানেতে মনে রাখবেন শুধুমাত্র হাইলাইট কালারটি যাবে না, এটির জন্য আপনাকে হাইলাইট কালারের অ্যারোতে যে নো কালার অপশানে ক্লিক করতে হবে। তো আজ আমি এখানেই MS ওয়ার্ডের প্রথম ক্লাসটি শেষ করছি। এর পরের দিন আমি দ্বিতীয় ক্লাসে প্যারাগ্রাফ অপশান এবং স্টাইল অপশানটি এবং চাইলে পুরোটি শেষ করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিডি কম্পিউটার ট্রেনিং বেঙ্গলি চ্যানেল। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে কমেন্টে জানাবেন এবং আপনাদের ভিডিওগুলি কোনো সাহায্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। থ্যাংক ইউ।